আসসালামু আলাইকুম। কোনো পণ্যে ডিসকাউন্ট দিলে কিভাবে ভ্যাট ক্যালকুলেশন করতে হবে? আজকের ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করব। চলুন শুরু করি। ধরুন আপনি একটি শোরুমে গেলেন ফ্রিজ কিনতে। ফ্রিজের দাম হচ্ছে ৳৫০,০০০। ডিসকাউন্ট দিয়েছে 20%। কোনো পণ্যের উপর যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ডিসকাউন্ট বাদ দিয়ে ভ্যাটের হিসেব করতে হবে। চলুন আমরা এই ক্যালকুলেশনটা করি। ৳৫০,০০০ গুণ 20% ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট বাদ দিয়ে মূল্য দাঁড়ায় ৳৪০,০০০। ৳৪০,০০০। এবার ৳৪০,০০০ উপর ভ্যাট ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা জানি যে শোরুমে ফ্রিজ কিনতে গেলে সেখানে ভ্যাটের হার হচ্ছে ৭.৫%। এখন এই ৳৪০,০০০ ৭.৫% হচ্ছে গুণ 7.5%। ৳৪০,০০০ 7.5% হচ্ছে ৳৩,০০০। আমি যদি সিম্পলি বলি, কোনো পণ্যে যদি ডিসকাউন্ট দেওয়া থাকে, প্রথমে ডিসকাউন্টটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যেই মূল্যটা থাকবে সেই মূল্যের উপরে ভ্যাট হিসাব করতে হবে। এখন কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে লটারি, হাউজি, রেফেল ড্র, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলোর ক্ষেত্রে যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ডিসকাউন্ট সহ ভ্যাট ক্যালকুলেশন করতে হবে। ধরুন একটা লটারির দাম হচ্ছে ৳১০০। এখন ৳১০০ উপরে যদি 10% ডিসকাউন্ট দেয় তাহলে মূল্য দাঁড়াবে ৳৯০। এখন ডিসকাউন্ট ছাড়া মূল্য হচ্ছে ৳৯০, কিন্তু ভ্যাট ক্যালকুলেশন করতে হবে ডিসকাউন্ট সহ মূল্যের উপর, অর্থাৎ ৳১০০ উপরে ভ্যাট ক্যালকুলেশন করতে হবে।